হ্যালো বন্ধুরা, আজকে আবার সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজকে রান্নাটা আমি একদম সকাল থেকেই শুরু করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, ডালটা হয়ে গেছে। আর এখন এখানে আমি বাটা মাছ যেটাকে বলে সেটা এখন মেখে রেখেছি, এখন ভেজে নেব। তো বাটা মাছের তরকারি হবে। আর ওদিকে পাতলা ডাল তো হয়েই গেছে। আর ডাল ছাড়া আমাদের ঘরে একদিনও চলে না। অনেকেই হয়তো ভাবতে পারো এই মহিলা বা এই দিদি সব সময় ডাল রান্না করে। হ্যাঁ, আমাদের ঘরে প্রত্যেক দিন ডাল রান্না করতে হয়। আর এই যে বাটা মাছগুলো রান্না করতেছি ডাঁটা, আলু আর পটল দিয়ে। তো আজকে 3 রকমের সবজি দিয়ে তরকারি রান্না হবে। সাধারণত এই বাটা মাছ আমি পটল আলু কিংবা ডাঁটা আলু দিয়েই রান্না করি। তো আজকে বলতেছিল শ্বশুরমশাই যে ডাঁটা আলু দিয়ে সাথে পটল দিতে। তো এখন দিয়ে দিলাম এই যে ডাঁটা আলুর তরকারি। আর তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিলাম, তারপরে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর জানো তো, আমরা আগে সবাই একদম আমার বিয়ের আগে থেকে আমার শাশুড়ি মাকে দেখতাম মশলা বেটে খেত। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপর আদা, রসুন সব কিছুই বেটে খেত। তো একটা সময় যেতে যেতে আমি আসলাম, আমার বিয়ের পরেও আমি অনেক দিন বেটে তাদেরকে খাওয়াইছি। তো খাওয়াইতে খাওয়াইতে আমার হাতে একটু সমস্যা হয়ে গেছে। আগে তো কোনো দিন বাটাবাটি করি নাই বিয়ের আগে, মার কাছে বাটাবাটি করার প্রয়োজন হয় নাই, মাই বাটছে। আর আমাদের বাপের বাড়িতে অবশ্য বাটা মশলা খায়নি, তারাও আগে খেত, পরে এটা বাদ দিয়ে দিয়েছে। তারপরে আমার শ্বশুরবাড়িতে যখন আমি আসলাম, তারা বাটা মশলা খাবে, তাদের বাটা মশলা ছাড়া তাদের স্বাদ লাগে না, মুখে ভালো লাগে না, তরকারি ভালো লাগে না। তারপরে আমিও তাদেরকে বেটে অনেক দিনই খাওয়াইছি। খাওয়ানোর পরে একটা সময় আসছে আমার হাতের নখে অনেক সমস্যা হয়ে গেছিলো। ফাঙ্গাল ইনফেকশান হয়ে গেছিলো তখন। ফাঙ্গাল বলে না কি এটাকে, যাই হোক, এটা হওয়ার পরে আমার ডাক্তার আমাকে মশলা বাটাটা নিষেধ করে দিয়েছে। তারপর থেকে আমি মশলা বাটা ছেড়ে দিয়েছি। তো বলেছিলাম যে ডাক্তার আমাকে মশলা বাটতে নিষেধ করছে। তো এখন শাশুড়ি মা তো একটু বয়স হয়েছে, উনি ছেলের বউ থাকতে উনি বাটাবাটি করবে, এই জন্য আর উনি বাটলো না। তো আমিও বাটতে পারি না, পরে মরিচ হলুদটা গুঁড়ো করে আনে, আর ধনিয়া জিরাটা তখনও আবার বাটাই খেতাম। পরে একটা সময় আমার ছোট্ট একটা বেবি পেটে আসার পরে আমার ওই বলি যে আমি মশলা বাটতে খুব কষ্ট হয়। তারপরও শেষের দিকে বলা হয়েছে এই কথাটা। তো মশলা বাটতে ভীষণ কষ্ট হতো। তার মশলাটা যখন গুঁড়ো করলো তখন আমি ডেলিভারির জন্য হাসপাতালে ভর্তি হয়েছি, তখন আমার ওই মশলার কোনো কাজেই লাগে নাই। যাই হোক, তারপরও ওই মশলাটা গুঁড়ো করে এনেছে। তারপরে থেকে গুঁড়ো মশলাটাই বেশি খাওয়া হয়, শুধু আদা রসুনটাই বাটা খাওয়া হয়। তো দেখতে পাচ্ছ, তোমাদের সাথে এই কথা বলতে বলতে আমার রান্না আজকে প্রায় শেষের দিকে। আর এখানে আমি আমার ছেলের জন্য একটুখানি খাসির মগজ রান্না করছি, ছোট ছেলের জন্য। বড়টাও খাবে, অসুবিধা নেই। তো বন্ধুরা, এই যে আলু ভাজা, রুটির জন্য আলু ভাজা করা হয়েছে, আর এদিকে মগজ রান্না করলাম, পাতলা ডাল আর বাটা মাছের তরকারি। তো আজকে রান্নার মেনু এই। তো বন্ধুরা, ভালো থাকবে সবাই, আশা করি সুস্থ থাকবে। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, আদাব সবাইকে। সবাই ভালো থেকো, সবাই সবার জন্য একটু কেয়ারফুল থেকো, আর কি বলবো।